তাই তাদের খুব দ্রুত বাজারে যেতে হলো মার্কিন ডলার পরিবর্তন করে দিনারে রূপান্তর করতে, এবং তারপর তারা ফিরে এসে আপনাকে দিল ৮ দিনার, মাত্র ৮ দিনার। ৯২% টাকা হারিয়ে গেছে, হাওয়া হয়ে গেছে মুদ্রাস্ফীতির কারণে। আমি এমন একজনকে চিনি যিনি এটা মেনে নিতেন না। এই লোকটি প্রশ্ন করতেন, আমার টাকা কোথায় গেল? কে নিল আমার টাকা? আমার টাকা কোথায় গেল? এটা তো মেঘের সাথে বাষ্প হয়ে উড়ে যায়নি। আর উত্তরের সন্ধানে এই প্রশ্নগুলো করতে করতে তিনি আবিষ্কার করতেন যে তার ক্ষতিটাই ছিল তাদের লাভ। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আগে একটু বলি, আমরা সকাল ৯:৩০টায় শুরু করেছিলাম এবং ১২টায় শেষ করেছি, ২.৫ ঘণ্টা। ৯:৩০ থেকে ১২টা, ২.৫ ঘণ্টা। এরপর আমাদের একটা চা বিরতি ছিল, আর তারপর প্রশ্নোত্তর পর্বের জন্য প্রায় ১৫ মিনিট সময় ছিল, কিন্তু তবুও আমরা রিবা, সুদ বিষয়টি শেষ করতে পারিনি। এখন আমাদের হাতে যে আধা ঘণ্টা সময় আছে সেটাও যথেষ্ট হবে না। একজন আমার কাছে এসে বললেন, আমার একটা বাড়ি কেনা দরকার, তার জন্য এটা অত্যন্ত জরুরি প্রয়োজন। বাড়িটি ৫ লাখ র‍্যান্ডে, সাউথ আফ্রিকান মুদ্রা, বিক্রি হচ্ছে, আর আমার আরও ২ লাখ দরকার। আমি ব্যাংক থেকে এই টাকাটা নিতে চাচ্ছি। আমার জন্য কি কোনো বিকল্প পথ আছে? কারণ আমার বাড়িটা খুব দরকার, আমার বাচ্চা আছে, আমাকে। কিন্তু সবার আগে আপনার অন্তরে এই সুদৃঢ়, অত্যন্ত সুদৃঢ় সংকল্প থাকতে হবে, আমি বরং নিজের কবর খুঁড়ে নিজেকে দাফন করব, কিন্তু আমি রিবা বা সুদের ধারের কাছেও যাব না। আমার জন্য না, আমার পরিবারের জন্য না, আমার সন্তানদের জন্য না, একদমই না। এরপর আপনাকে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, যিনি ইতিমধ্যেই বলেছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেন। আয়াতের শেষ পর্যন্ত তিনি আপনার জন্য একটা পথ খুলে দেবেন। যদি আপনার কাছে টাকা থাকে এবং আপনি চান না যে সেটা অলস পড়ে থাকুক, তবে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করবেন না, যাতে ব্যাংক সেটা বিনিয়োগ করে আপনাকে নির্দিষ্ট হারে সুদ দেয়। না, আপনি নিজেই সেটা বিনিয়োগ করুন। বুঝতে পারছেন? তো এটা একটা পার্টনারশিপ বা অংশীদারিত্ব হবে। আপনি ২ লাখ দিলেন আর ওই ব্যক্তি ৩ লাখ দিল, অথবা আপনার কাছে ২ লাখ না থাকলে ২ জন মিলে ১ লাখ করে দিল, অথবা ৪ জন মিলে ৫০,০০০ করে দিল। তারা বাকি টাকাটা দিল আর বাড়িটা কেনা হলো। যখন বাড়িটা কেনা হলো, আপনি একা মালিক নন। যারা টাকা দিয়েছে সবাই বাড়ির মালিকানায় অংশীদার। ভালো কথা। ধরুন আপনার ৬০% মালিকানা আছে, আর যে ব্যক্তি ২ লাখ দিয়েছে তার ৪০% মালিকানা। পার্টনারশিপই ট্যাক্স বা কর পরিশোধের জন্য দায়ী থাকবে। মালিকানার অনুপাতে রক্ষণাবেক্ষণ ও মেরামতের খরচও পার্টনারশিপ বহন করবে। ধরুন মেইনটেন্যান্সের জন্য ১,০০০ র‍্যান্ড দিতে হবে, তখন আপনি দেবেন ৬০০ আর আপনার পার্টনার দেবে ৪০০, কারণ আপনার ৬০% মালিকানা, যাকে বলে ইকুইটি, আর তার ৪০%। এখন এই পার্টনারশিপ আপনার সাথে একটা চুক্তি করবে, একটা ভাড়ার চুক্তি, রেন্টাল এগ্রিমেন্ট। আর এই ভাড়া নির্ধারিত হবে বাজারের বর্তমান ভাড়ার ওপর ভিত্তি করে, যা স্বাধীনভাবে নির্ণয় করা হয়। ধরুন বাজারের ভাড়া মাসে ৫,০০০ র‍্যান্ড। আপনি বাড়িটাতে থাকার জন্য মাসে ৫,০০০ র‍্যান্ড ভাড়া দেবেন। যখন আপনি এটা দেবেন, ৩,০০০ র‍্যান্ড আপনার কাছেই ফিরে আসবে। তার মানে আপনি আসলে দিচ্ছেন ২,০০০, কিন্তু খাতায় দেখানো হবে আপনি ৫,০০০ দিয়েছেন এবং ৩,০০০ ফেরত পেয়েছেন, কারণ বাড়ির ৬০% মালিকানা আপনার। আর আপনার পার্টনার পাবে ২,০০০ র‍্যান্ড। এটা তার জন্য হালাল। আমি এখন পর্যন্ত শুধুমাত্র একটি পিএইচডি থিসিস ছাড়া ভাড়ার চুক্তির বৈধতা নিয়ে কোনো সমালোচনা বা আক্রমণ দেখিনি। আমি এই বিষয়ে এত বড় আলেম নই যে চূড়ান্ত রায় দেব, কিন্তু যেহেতু বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ পাইনি যা ভাড়ার চুক্তিকে অবৈধ বলে, তাই আমি এই সিদ্ধান্তে এসেছি, যেমনটি অন্য সবাই এসেছেন, যে ইসলামে ভাড়ার চুক্তি জায়েজ, ভালো। কিন্তু পার্টনারশিপ আপনার সাথে দ্বিতীয় আরেকটি চুক্তি করবে, দুটি সম্পূর্ণ আলাদা স্বাধীন চুক্তি। আপনি দুটো চুক্তিকে এক করতে পারবেন না। এই দ্বিতীয় চুক্তির মাধ্যমে আপনি আপনার পার্টনারের মালিকানা কিনে নিতে পারবেন। সেটা ধাপে ধাপে হতে পারে, অথবা যখন আপনার সামর্থ্য হবে তখন। ধরুন ১ বছর পর আপনি তার ৪০% থেকে ১০% কিনে নিলেন, তখন আপনার হলো ৭০%, তার থাকলো ৩০%। কিন্তু প্রতিবার যখন আপনি বাড়ির মালিকানার অংশ বা ইকুইটি কিনবেন, সেটা অবশ্যই তৎকালীন বাজার মূল্যের ওপর ভিত্তি করে হতে হবে। দাম বাড়তেও পারে, কমতেও পারে, কারণ ইসলামে ব্যবসায়িক লেনদেন সবসময় মার্কেটের ওপর ভিত্তি করে হয়, অর্থাৎ বাজার দরে।
ধীরে ধীরে ধরুন আপনি বাড়ির ৮০% মালিক হলেন আর আপনার পার্টনারের ২০%। আপনি তখনও মাসে ৫,০০০ ভাড়াই দিচ্ছেন, কিন্তু এখন ৪,০০০ আপনার কাছে ফিরে আসছে আর ১,০০০ যাচ্ছে আপনার পার্টনারের কাছে। এভাবে চলতে থাকবে যতক্ষণ না আপনি পুরোটা কিনে নেন এবং বাড়ির ১০০% মালিক হন। ব্যাংকে গিয়ে ২ লাখ ঋণ নিলে আপনার যা খরচ হতো এই পদ্ধতিতে তার চেয়ে কম খরচ হবে, কারণ আপনি তৃতীয় পক্ষকে বাদ দিয়েছেন। দ্বিতীয়ত, আপনি রিবা বা সুদে জড়াননি, শুধুমাত্র কাগজে মুদ্রার বিষয়টি ছাড়া। যদি দিনারে লেনদেন করতে পারতেন তবে সেটাও বাদ যেত। এবং তৃতীয়ত, আপনার পার্টনার তার বিনিয়োগের উপর হালাল মুনাফা পেয়েছে। তো এটি এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আপনি সুদে না জড়িয়েই বাড়ি বা গাড়ি কিনতে পারেন। আপনাকে শুধু এমন মানুষ খুঁজতে হবে যারা হালালভাবে টাকা বিনিয়োগ করতে চায়, ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখতে চায় না। এই উত্তরের উপর কোনো প্রশ্ন আছে? ভালো, আমরা এগোতে পারি। মাশাআল্লাহ। খুব বেশি প্রশ্ন আহ্বান করা ঠিক না, বিশেষ করে যখন মানুষ ঘুমাতে চায়। দ্বিতীয় বিষয়, আপনারা যারা গতরাতের রেডিও আলোচনা শুনেছেন তারা হয়তো শুনেছেন যে মিশরের গণজাগরণের মুখে মিশরীয় সেনাবাহিনীর আচরণ ছিল সন্দেহজনকভাবে ধীরস্থির বা নমনীয়। নাটকীয় মিশরীয় গণজাগরণ মিশরের ইতিহাসে এমন কিছু আগে কখনো দেখা যায়নি, এমনকি জামাল আবদেল নাসেরের বিপ্লবের সময়ও না। আমরা ধারণা করছি এই সন্দেহজনক নমনীয় আচরণের পেছনে কোনো গল্প আছে, আর পেছনের গল্পটা হলো পরের অধ্যায়ে মিশরীয় সেনাবাহিনী সেখানে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। এটা মিশরীয়দের জন্য খুব অদ্ভুত হবে, যারা হোসনি মোবারকের পক্ষে ৯৯% ভোট দিতে অভ্যস্ত। কিন্তু এবার এটা বিরল এক নির্বাচন হতে যাচ্ছে, তাই না? আর সেনাবাহিনী বা সরকার সম্ভবত ইসলামী আন্দোলনের পক্ষে পরিস্থিতি সাজাবে। আমি কোনো দলের নাম নিচ্ছি না, শুধু বলছি ইসলামী আন্দোলন। এবং এটা ভাবা খুব একটা অমূলক হবে না যে কয়েক মাস পর মিশরের ইসলামী আন্দোলন সরকার গঠন করবে। মিশরের মানুষ যে এত বিশাল সংখ্যায় রাস্তায় নেমে এসেছিল তার একটা বড় কারণ হল তীব্র দারিদ্র্য, সাধারণ মানুষের মধ্যে চরম অভাব ও বঞ্চনা, যাদের অধিকাংশই এই রিট্রিটে আসার সামর্থ্য রাখে না। তাই তারা অশ্রুজল চোখে আশা করে থাকবে যে ইসলাম তাদের এই দারিদ্র্য থেকে মুক্তি দেবে, ইসলাম তাদের এই কঠিন দুর্দশা থেকে বের করে আনবে, কারণ এখন সরকারে ইসলাম আছে। কিন্তু যখন ইসলামী সরকার আসার পরেও তারা আরও গরিব হয়ে যাবে, তখন ইসলামের সর্বনাশের মঞ্চ তৈরি হবে। অনেক মানুষ ইসলামের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে, বিশ্বাসযোগ্যতা চলে যাবে। কিন্তু মিশরের ইসলামী সরকার কেন মানুষকে এই তীব্র দারিদ্র্য থেকে বের করতে ব্যর্থ হবে? এর কারণ হল রিবা বা সুদ। শায়েখ মোহাম্মদ আবদুহ, যিনি আল আজহারের শায়েখ ছিলেন, গত শতাব্দীর শেষে ১০০ বছরেরও বেশি আগে ইউরোপে গিয়েছিলেন। এটা ছিল ফরাসি বিপ্লবের পর, যা খ্রিস্টান গির্জার কোমর ভেঙে দিয়েছিল। আর খ্রিস্টান ইউরোপে সুদের ওপর যে নিষেধাজ্ঞা ছিল, আপনারা কি সেই ব্রিটিশ লেখকের বইটা পড়েছেন, শেক্সপিয়ার? হ্যাঁ, বইটার নাম কি? মার্চেন্ট অফ ভেনিস। ইউরোপে খ্রিস্টান গির্জার শক্তি ভেঙে ফেলা হয়েছিল এবং এমন এক অর্থনীতি গড়ে উঠেছিল যা সুদের ওপর নির্ভরশীল। রাজনৈতিক ব্যবস্থাতেও গির্জার প্রভাব শেষ হয়ে গিয়েছিল। ইউরোপ ছিল খ্রিস্টান জগৎ, ক্রিস্টেনডম। আর খ্রিস্টান জগৎ হিসেবে ইউরোপ আল্লাহকে, মানে ঈশ্বরকে, আল মালিক বা প্রকৃত বাদশাহ হিসেবে মানত। এটাকে বলা হতো রাজাদের স্বর্গীয় অধিকার, ডিভাইন রাইট অফ কিংস। রাজনৈতিক তত্ত্বে আল মালিক গির্জাকে তার প্রতিনিধি হিসাবে নিযুক্ত করেছিলেন। খলিফা, রোমের চার্চ, পোপ। পোপ আপনাকে রাজা বা সম্রাট হিসাবে অভিষিক্ত করতেন, তা না হলে জনগণের চোখে আপনার কোনো বৈধতা থাকত না। অর্থাৎ আল্লাহর সার্বভৌমত্বের একটা স্বীকৃতি ছিল। ফরাসি বিপ্লব সেটা ধ্বংস করে দিল। ইউরোপে নতুন এক রাজনৈতিক ব্যবস্থা এলো, যেখানে আল্লাহ আর সার্বভৌম নন। এখন রাষ্ট্রই সার্বভৌম, সংসদ সার্বভৌম, সুপ্রিম কোর্ট সার্বভৌম। আল্লাহ হয়তো সুদ নিষিদ্ধ করে আইন দিয়েছেন, কিন্তু আমরা, রাষ্ট্র, সেটাকে হালাল করে দিচ্ছি। অর্থনৈতিক এবং রাজনৈতিক উভয় ব্যবস্থাই হয়ে গেল শিরক। এদের ভিত্তিটাই ছিল শিরক। কিন্তু আল আজহারের শায়েখ ইউরোপে যাওয়ার সময় তার টর্চলাইট সাথে নিতে ভুলে গিয়েছিলেন, তাই তিনি সেই শিরক দেখতে পাননি। তিনি মিশরে ফিরে এসে এমন এক বক্তব্য দিলেন যা মিশরকে হতবাক করে দিয়েছিল। শেখ আল আজহার বলেছিলেন, আমি মিশরে গিয়েছিলাম, আমি ইসলাম পেয়েছিলাম, কিন্তু মুসলিমদের পাইনি। দুঃখিত, আমি ইউরোপে গিয়েছিলাম এবং আমি ইসলাম খুঁজে পেয়েছি, কিন্তু মুসলিমদের দেখিনি। আর আমি মিশরে ফিরে এসেছি, যেখানে আমি মুসলিমদের দেখি, কিন্তু ইসলাম খুঁজে পাই না।
এর মানে হল তিনি ইউরোপের দ্বারা পুরোপুরি সম্পূর্ণভাবে ধোঁকা খেয়েছিলেন। এরপর তিনি তার সেই কুখ্যাত ফতোয়াটি জারি করেন। ব্রিটিশরা যারা ভারতে ছিল, মিশরে ছিল, আসলে তারা মিশরকে নিয়ন্ত্রণ করছিল। মিশরীয় সরকার ছিল কেবল নামমাত্র পুতুল সরকার। সেই ব্রিটিশরা সিদ্ধান্ত নিল একটি কার্যকর ডাক ব্যবস্থা বা পোস্টাল সিস্টেম চালু করার। তাই ইজিপশিয়ান পোস্ট অফিস প্রতিষ্ঠা করা হলো, আর তারা ঠিক করল যে এই পোস্ট অফিস জনগণের টাকায় বা পাবলিক ফান্ডিংয়ের মাধ্যমে চলবে। মানুষ পোস্ট অফিস নামক একটি বাণিজ্যিক উদ্যোগে বিনিয়োগ করবে, আর এটা এমন কিছু যা মিশরের জনগণ দেখতে পাচ্ছিল। পোস্ট অফিসের মাধ্যমে পার্সেল এবং চিঠিপত্র পাঠানো খুবই উপকারী ছিল। কিন্তু তারা বলল যে আপনি যখন পোস্ট অফিসে টাকা বিনিয়োগ করবেন, আপনি আপনার বিনিয়োগের উপর একটি নির্দিষ্ট হারে মুনাফা বা ফিক্সড রিটার্ন পাবেন। আর শেখ আল আজহার ফতোয়া দিলেন যে এটা সুদ নয়, অথচ নির্দিষ্ট মুনাফাই হল রিবা, কারণ এটা ব্যবসা নয়। এটাকে ব্যবসা হিসাবে গণ্য হতে হলে আপনাকে ঝুঁকি নিতে হবে। আপনি লাভ করতে পারেন, আবার লোকসানও হতে পারে, সেটাই হলো ব্যবসা। কিন্তু এখানে একটি নির্দিষ্ট মুনাফা, রোদ হোক বা বৃষ্টি, যাই ঘটুক না কেন আপনি আপনার বিনিয়োগের ওপর লাভ পাচ্ছেন। তাই এটা ব্যবসা নয়, এটা রিবা বা সুদ। মিশর আজও সেই ফতোয়ার কারাগারে বন্দী। সমীকরণের দ্বিতীয় অংশটি হল, কেবল আল আজহার বিশ্ববিদ্যালয়ই যে এই ফতোয়ার দ্বারা বন্দী হয়ে আছে তা নয়, এবং আল আজহার আজও জোর দিয়ে বলছে যে ব্যাংকের সুদ সুদ নয়। কিন্তু এর দ্বিতীয় অংশটি হল, আজও আল আজহার আধুনিক অর্থব্যবস্থাকে, অর্থাৎ এই যে কাগজে মুদ্রা, পেপার মানি, যার বিপরীতে সোনা বা রূপা দাবি করা যায় না, সেটাকে ভুয়া, প্রতারণাপূর্ণ এবং হারাম হিসেবে স্বীকৃতি দেয়নি। আর তাই এই প্রেক্ষাপটে মিশরে কোনো ইসলামী সরকারের পক্ষে শত্রুর আক্রমণ থেকে বাঁচার কোনো উপায় নেই, যে আক্রমণ মিশরের জনগণকে বর্তমান অবস্থার চেয়েও আরও গরিব করে দেবে। আমি যখন ১৯৬৩ সালে মিশরে পৌঁছালাম, তোমাদের তখনও জন্ম হয়নি না? ১৯৬৩ সালে। এক ইজিপশিয়ান পাউন্ড দাম কত ছিল? আমার মনে হয় ১ পাউন্ডের জন্য প্রায় $১.৫ পাওয়া যেত, আর স্টার্লিং পাউন্ডের সাথে ছিল প্রায় ১ স্টার্লিং পাউন্ডের বিনিময়ে ৩ ইজিপশিয়ান পাউন্ড বা ওরকম কিছু একটা। যাই হোক, তো আপনি বেতন পাচ্ছেন, আপনি পুরো মাস কাজ করলেন, আর আপনি ইজিপশিয়ান পাউন্ডে বেতন পেলেন, অবশ্যই কাগজের নোটে। আর পুরো মাসের বেতন দিয়ে আপনি একটা উট কিনতে পারতেন। কিন্তু কয়েক বছর পর ইজিপশিয়ান পাউন্ডের সাথে অদ্ভুত কিছু ঘটল। এখন আপনি একই পরিমাণ কাজ করছেন, একই বেতন পাচ্ছেন, কিন্তু আপনি আর উট কিনতে পারছেন না, আপনি কেবল একটা গাধা কিনতে পারছেন। আর তারপর কয়েক বছর পর জিম্বাবুয়ে হাসছে, তাই না? আর গাধাও কেনা যাচ্ছে না, আপনি কেবল একটা ছাগল কিনতে পারছেন। আর তার কয়েক বছর পর একই বেতন, একই কাজ, আপনি আর ছাগলও কিনতে পারছেন না, আপনি কেবল একটা মুরগি কিনতে পারছেন। একে বলা হয় ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। আর মুদ্রাস্ফীতি বোঝার সাধারণ উপায় হল, দ্রব্যমূল্য বাড়ছে না, বোকার হদ্দ, জিনিসের দাম বাড়ছে না, টাকার মান কমে যাচ্ছে। এই ভুয়া এবং প্রতারণাপূর্ণ অর্থব্যবস্থার ভেতরেই আপনাকে লুটে নেওয়ার একটি স্বয়ংক্রিয় কৌশল বা ইনবিল্ট মেকানিজম তৈরি করা আছে। প্রতিবার যখন টাকার মান কমে যায়, তখন বিশাল পরিমাণ সম্পদ অজান্তেই সাধারণ মানুষের হাত থেকে স্থানান্তরিত হয়ে চলে যায় এক শিকারী, না, আমাকে সঠিক শব্দ ব্যবহার করতে দিন। আপনাদের মধ্যে একজন আমাকে মনে করিয়ে দিয়েছিলেন রক্তচোষা শিকারী অভিজাত শ্রেণীর হাতে, যারা স্থানীয় অর্থনীতি এবং আন্তর্জাতিক অর্থনীতি উভয় জায়গাতেই আছে। আর তাই বর্তমানে আমাদের যে অর্থব্যবস্থা আছে তা কুরআনের এই আয়াতের ভিত্তিতে হারাম, যা কুরআনে ৩ বার পুনরাবৃত্তি হয়েছে। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়া আহুম, আর তোমরা মানুষকে তাদের প্রাপ্য বস্তুতে কম দিও না। মুদ্রাস্ফীতি। ধরুন আপনার দাদা মারা গেলেন এবং তিনি আপনার জন্য কিছু টাকা রেখে গেলেন, এটা আপনার উত্তরাধিকার। কিন্তু আপনি তখন শিশু, তিনি আপনার জন্য ১০০ দিনার রেখে গেলেন, গোল্ড দিনার, স্বর্ণ মুদ্রা। কিন্তু যেহেতু আপনি শিশু ছিলেন, আপনার অভিভাবকদের সেটা তুলে রাখতে হলো, তাই তারা সেটা একটা বাক্সে রাখলেন এবং তালা বন্ধ করলেন। ২৫ বছর পর আপনি বড় হলেন, যথেষ্ট পরিপক্ক হলেন, এবং তারা মনে করলেন আপনার টাকাটা এখন আপনার পাওয়া উচিত। তাই তারা বাক্সটা খুললেন, টাকাটা বের করলেন এবং আপনাকে সেই ১০০ দিনার দিলেন। মাশা আল্লাহ, সেই গোল্ড দিনার বিশ্বস্ততার সাথে আপনার বাবার রেখে যাওয়া সম্পদের মূল্য ধরে রেখেছে। ইতিহাসের সব সময় ধরে এটি ঠিক এভাবেই কাজ করেছে।
আর তারা সেটা জানত, তাই তারা যা করল দাজ্জাল বিশ্ব শাসন করার জন্য, শুধু আপনাকে লুণ্ঠন করার জন্য নয়, হ্যাঁ, এটা তার চেয়েও বেশি কিছু। শেষ পর্যন্ত বিশ্বকে শাসন করতে সক্ষম হওয়ার জন্য তারা বাক্স থেকে সেই 100 দিনার বের করে নিল এবং সেখানে কাগজ ঢুকিয়ে দিল। আর তারা বলল, হয়তো এই নাতি মার্কিন ডলার পছন্দ করবে, কারণ মার্কিন ডলারে লেখা আছে, ইন গড উই ট্রাস্ট, আমরা ঈশ্বরে বিশ্বাস রাখি। আপনারা দেখেছেন এটা? একবার দেখুন, ইন গড উই ট্রাস্ট। সুতরাং মাশাআল্লাহ, এটি সত্যি অর্থের সেরা রূপ, তাই না? তো 100 আউন্স সোনার বিনিময়ে তারা পেল ৩৫০০ মার্কিন ডলার, ব্রেটন উডস চুক্তির অধীনে প্রতি আউন্স $35 হিসাবে, তাই না? তো তারা $৩৫০০ নিল, বাক্সে রাখল এবং তালাবন্ধ করল। 25 বছর পর যখন আপনি যুবক এবং যথেষ্ট বুদ্ধিমান, তারা বলল, আপনার টাকাটা আপনার পাওয়া উচিত। তাই তারা বাক্স খুলল, $৩৫০০ মার্কিন ডলার বের করল এবং আপনাকে দিল। কিন্তু আপনি চোখ রগড়ে বললেন, মাফ করবেন, দাদা কি আমার জন্য এটাই রেখে গিয়েছিলেন? তারা বলল, না না না, দাদা তোমার জন্য 100 দিনার রেখে গিয়েছিলেন। তখন আপনি বললেন, দয়া করে আমাকে আমার 100 দিনার দিন, অথবা আমি পুলিশে রিপোর্ট করব। তাই তাদের খুব দ্রুত বাজারে যেতে হল মার্কিন ডলার পরিবর্তন করে দিনারে রূপান্তর করতে, এবং তারপর তারা ফিরে এসে আপনাকে দিল 8 দিনার, মাত্র 8 দিনার। 92% টাকা হারিয়ে গেছে, হাওয়া হয়ে গেছে মুদ্রাস্ফীতির কারণে। আমি এমন একজনকে চিনি যিনি এটা মেনে নিতেন না। এই লোকটি প্রশ্ন করতেন, আমার টাকা কোথায় গেল? কে নিল আমার টাকা? আমার টাকা কোথায় গেল? এটা তো মেঘের সাথে বাষ্প হয়ে উড়ে যায়নি। আর উত্তরের সন্ধানে এই প্রশ্নগুলো করতে করতে তিনি আবিষ্কার করতেন যে তার ক্ষতিটাই ছিল তাদের লাভ। আর এটাই আল্লাহ সূরা আন নিসায় বলেছেন, ওয়া আখযিহিমুর রিবা ওয়াকাদ নুহু আনহু। তিনি কি বললেন আল্লাহ? ওয়া আখযিহিমুর রিবা ওয়াকাদ নুহু আনহু। আর তাদের রিবা বা সুদ গ্রহণের কারণে, অথচ তা হতে তাদের নিষেধ করা হয়েছিল। ওহ, এটা তাদের জন্য হারাম ছিল। আল্লাহ তাদের জন্য এটা হারাম করেছিলেন। তারা যদি এই বক্তৃতা শুনত, তবে তারা জানত আমি সত্য বলছি। তৌরাতে তাদের জন্য এটা হারাম ছিল। নবী ঈসা আলাইহিসসালাম তাদের জন্য এটা হারাম করেছিলেন, রিবা। কিন্তু আমরা যখন তৌরাতের কাছে যাই, আমরা অন্য কিছু দেখতে পাই। তৌরাত এখন বলছে যে একজন বনি ইসরায়েলের জন্য অন্য একজন বনি ইসরায়েলকে সুদে ঋণ দেওয়া হারাম, কিন্তু যারা বনি ইসরায়েল নয় তাদের সুদে ঋণ দেওয়া হালাল। উম্মিউন অনুবাদ করা হয় জেন্টাইল বা বিধর্মী হিসেবে, কিন্তু অন্যভাবে এরা তেলাপোকা হিসেবে পরিচিত। সুতরাং তারা আল্লাহর বাণী পরিবর্তন করে ফেলল, যাতে তারা সারা বিশ্বের মহাজন বা ঋণদাতা হতে পারে। ওয়া আখযিহিমুর রিবা ওয়াকাদ নুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিলি, আর অন্যায়ভাবে মানুষের ধন সম্পদ গ্রাস করার কারণে। আর এই প্রক্রিয়ায় তারা অন্যায়ভাবে মানবজাতির সম্পদ গ্রাস করছিল। কারণ আমার ক্ষতিই ছিল আপনার লাভ, সেটা ব্যবসা নয়। তাই আজ সারা বিশ্বে মুদ্রাস্ফীতির শেকড় এই রিবার মধ্যেই প্রথিত, একটি প্রতারণাপূর্ণ, ভুয়া এবং হারাম অর্থব্যবস্থা। এখন যা আসছে সেই নতুন টাকা, যাকে আমি বলি ইলেকট্রনিক মানি, আর আপনাদের কেউ কেউ বলেন ডিজিটাল মানি। ওই যে আপনারা নতুন ক্যামেরা কিনলেন ডিজিটাল, তাই কাগজের টাকার জায়গায় যে নতুন টাকা আসছে, তা শুধু আপনাকে লুণ্ঠন করার জন্য আসছে না। কল্পনা করুন, আমার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, আর আমি যদি সিস্টেমটি নিয়ন্ত্রণ করি, আমাকে যা করতে হবে তা হলো কেবল আমার কম্পিউটারে টাইপ করা, আমি আমার অ্যাকাউন্টে $1 মিলিয়ন পেলাম, আবড়াকাডাবড়া। আর এখানে এই যে শেখ আছেন, তিনি ফিলিস্তিনিদের সমর্থন করছেন, তাই আমি দেখলাম তার কত টাকা আছে। তিনি আমাকে থামাতে পারবেন না, কারণ টাকাটা ব্যাঙ্কে আছে আর সব রেকর্ড সেখানে আছে। তাই আমি গেলাম এবং কিছু টাইপ করলাম, আর তার অ্যাকাউন্ট ফ্রোজেন, স্থগিত হয়ে গেল। আপনারা শব্দটি জানেন, ফ্রোজেন। তিনি কার কাছে অভিযোগ করবেন? তিনি তার টাকা হারালেন আর ফেরত পাবেন না। এটাই হলো আগামী দিনের বাস্তবতা। তারা চাইলেই যত খুশি টাকা টাইপ বা তৈরি করতে পারে, আবার চাইলেই যত খুশি টাকা সরিয়ে নিতে পারে। আর একবার যদি আপনি তাদের এই বিশ্ব অর্থব্যবস্থার বা মানি সিস্টেমের জালে আটকা পড়েন, তবে আপনি তাদের গোলামে পরিণত হবেন। তাই আমাদের সামনে যা অপেক্ষা করছে তা কেবল শোষণ, অর্থনৈতিক বা মুদ্রাগত শোষণ নয়, বরং আমাদের সামনে অপেক্ষা করছে দাসত্ব, যাতে করে তারা পুরো বিশ্বকে শাসন করতে পারে। যতদিন আপনি সেই অর্থব্যবস্থা ব্যবহার করছেন, আপনি তাদের সেই জাহাজেরই যাত্রী। শহরের জীবনটা হয়তো আপনার কাছে খুব আরামদায়ক, ট্রেনগুলো একদম কাটায় কাটায় সময় মতো চলে, তাই না? সুপারমার্কেটগুলো কত সুন্দর করে সাজানো গোছানো। আপনি শুধু শেলফের কাছে যান, যা খুশি তুলে নেন, ক্যাশিয়ারের কাছে যান, তারা একটা মেশিনের মধ্য দিয়ে পণ্যটা পার করে, আর সাথে সাথে স্ক্রিনে সব দাম ভেসে ওঠে। আপনারা কি দেখেছেন এসব? আমার খোদা, শহরটা তো যেন একেবারে জান্নাত।
তো আপনি যদি এই জান্নাতে বাস করতে চান তবে মনে রাখবেন আপনি কিন্তু সেই জাহাজেরই যাত্রী। তবে আপনি যদি এই জাহাজ থেকে নেমে যেতে চান মনে রাখবেন আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। এই জাহাজ থেকে নামাটা মোটেও সহজ হবে না। ঈমান রক্ষা ও সংরক্ষণের জন্য একজন মানুষকে পাহাড়ের সেই সব অংশে পালিয়ে যেতে হবে যেখানে বৃষ্টি পড়ে, সাথে নিতে হবে কিছু ভেড়া আর ছাগল। আর পাহাড়ে সেই ঘরের ভেতরে কিন্তু কোনো টয়লেট থাকবে না, বুঝলেন তো? আর তাই রিবা, সুদ নিষিদ্ধ হওয়ার বিষয়টি এখন আমাদের জন্য আগের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আমরা ঘুমাতে যাওয়ার আগে কারোর কি কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, মনে হয় আজ এখানেই শেষ করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।